উত্তর চব্বিশ পরগনার গাইঘাটার চাঁদপাড়ায় ব্যক্তিগত স্বর্গীয় মোহিত সাহার কাপড়ের হাট বন্ধের নোটিশ ধরালো এক্সিকিউটিভ অফিসার। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতি সোমবার এই হাট পূর্ব সোনাটিকারী এলাকার বাসিন্দা দুর্গেশ সাহার তত্ত্বাবধানে ব্যক্তিগত স্বর্গীয় মোহিত সাহার কাপড়ের হাট বসত। এই পাইকারি হাটে শুধু পাইকারি জিনিসপত্র নয়, খুচরো বিক্রিও করা হতো, যার ফলে এলাকার ছোট মাঝারি ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হতে হতো। বিডিও অফিস সূত্রে জানা গেছে, চাঁদপাড়ার এই ব্যক্তিগত হাট দীর্ঘ 3 বছর ধরে তাদের লাইসেন্স নবীকরণের জন্য বলা হলেও তারা শোনেনি। কিন্তু কিছুদিন আগে নবীকরণের জন্য এলে তাদের কাছ থেকে কিছু কাগজ চাওয়া হয়। তারা সেই সকল কাগজপত্র না দিয়ে 4 মাস সময় চায়। পরবর্তীতে তাদের নোটিশ দিয়ে জানানো হয়, যতদিন পর্যন্ত কাগজ না দেখাতে পারবে ততদিন তারা যেন হাট বন্ধ করে রাখে। এই বিষয়ে গাইঘাটা ব্লকের আইডিও দেবাশিস দাস বলেন, যেহেতু কাপড়ের হাট সেহেতু ফায়ার সার্ভিস খুবই জরুরি। সেই ফায়ার সার্ভিসের অনুমতি নেই এবং জমি সংক্রান্ত সমস্যা থাকায় তারা যতদিন পর্যন্ত ফায়ার সার্ভিসের অনুমতি এবং জমি সংক্রান্ত কাগজপত্র না দেখাতে পারবে ততদিন তাদেরকে হাট বন্ধের নোটিশ দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি দেখুন, আমি অ্যাজ এ আইডিও বিডিও সাহেবের নির্দেশে আমি এখানে ট্রেড লাইসেন্সের ইস্যুটা আমার দেখতে হয়। তো ওনাদের একটি হাট আছে, একটি চাঁদপাড়াতে একটি হাট আছে, দুর্গেশ সাহা নামে একজন ভদ্রলোক, তার ব্যক্তিগত একটি হাট। সেই হাটটি অতীতে আমাদের কাছ থেকে ট্রেড লাইসেন্স ছিল, কিন্তু বিগত 3 বছর তারা কোনো ট্রেড লাইসেন্স রিনিউ করেননি। তো এমতাবস্থায় স্যারের নির্দেশে আমি ওখানে এনকোয়ারিতে যাই এবং এনকোয়ারিতে গিয়ে আমার শ্রী দুর্গেশ সাহা, ওনার সাথে কথা হয় এবং ওনাকে আমরা একটা নোটিশ দিই যে এই ডকুমেন্টসগুলো আমাদেরকে সাবমিট করুন এবং ট্রেড লাইসেন্সটা রিনিউ করুন। তার পরিপ্রেক্ষিতে ওনারা কিছু ডকুমেন্টস আমাদেরকে সাবমিট করেন, কিন্তু যেহেতু আপনারা বুঝবেন ওটা একটা কাপড়ের হাট, মানে ক্লথ মার্কেট এবং হোলসেল মার্কেট, এবং ওনার বক্তব্য অনুযায়ী আমি যেটা জানতে পেরেছিলাম, ওখানে প্রায় 1100 দোকানদার মানে হোলসেলার ওখানে প্রতি সোমবার ওখানে হাট বসান। এবং আমরা কিছু ঘটনা থেকে শিক্ষা নিয়েছি, মানে আমরা দেখতে পাচ্ছি টিভির পর্দায় বিভিন্ন সময় দেখি বিভিন্ন মার্কেটে আগুন লেগে যাওয়ার ঘটনাও ঘটে, এবং যেহেতু একটি সুতি বস্ত্রের হাট, তো সেখানে সম্ভাবনাটা অনেক বেশি থাকে। তো সেই কারণে ওখানকার ফায়ার লাইসেন্সের ব্যাপারে আমরা বলি এবং যে ল্যান্ডটা আর কি, সেই ল্যান্ডটার যে ডকুমেন্টস আর কি, সেই ডকুমেন্টসটা আমরা চাই। কিন্তু তাতে আমরা যেটা দেখতে পাই যে ওই ল্যান্ডটা হচ্ছে ক্ষীরোদচন্দ্র সাহা, মানে ওনার বাবার নামে জমিটা, কিন্তু ওনারা মনে হয় 3 ভাই 2 বোন বা এরকম কিছু, তার মধ্যে জীবিত মানে পুত্র হিসাবে দুর্গেশ সাহা আছেন, কিন্তু এই জমিটার কোনো রকম বন্টন নামা হয়নি আর কি। তার ফলে যে যাকে আমরা এই ইটা দেব, লাইসেন্সটা রিনিউ করতে গেলে জমির মালিকানার একটা প্রশ্ন থাকে। সেই প্রশ্নে এবং ধরুন এটা যেহেতু একটা বিজনেস, একটা ট্রেডের ক্ষেত্রে একটা কমার্শিয়াল ব্যাপার থেকে যায়, তো ওদের যে ল্যান্ডটা সেটা আমরা দেখতে পারি ল্যান্ডটা কোনো কমার্শিয়াল অ্যাক্টিভিটির মানে জন্য পারমিশন নেওয়া হয়নি বিএলআর অফিস থেকে। তো আমরা এই দুটো বিষয়ের উপর ফোকাসিং করি যে ট্রেড লাইসেন্সটাকে রিনিউ করার ক্ষেত্রে আপনারা আপনাদের ল্যান্ডের যে সঠিক কনভার্সন যেটা হওয়া উচিত সেটা করবেন এবং তার সাথে ফায়ার লাইসেন্সটাকে অবশ্যই প্রাপ্ত হবেন। তো সেক্ষেত্রে তখন ওনারা আবার একটি চিঠি করে আমাদেরকে জানান যে ওনারা 3 থেকে 4 মাস সময় চাইছেন এই কাজগুলোকে করবার জন্য। এমতো অবস্থায় আমাদের মাননীয় বিডিও সাহেব তথা এক্সিকিউটিভ অফিসার গাইঘাটা পঞ্চায়েত সমিতি, তিনি যেটা আমাকে তিনি যেটা নির্দেশ দেন ওনাদেরকে, সেই নির্দেশ অনুসারে যেটা জানানো হয়েছে, যে চিঠিটা করা হয়েছে, সেই নির্দেশে যে ওনারা যেন পরবর্তী হাট যেটা ওনারা করবেন পরবর্তী দিন তা এবং উইথ ইমিডিয়েট এফেক্ট অবশ্যই, মানে ওনারা এই ডকুমেন্টগুলো প্রাপ্ত হওয়ার পরেই আবার নতুনভাবে তারা হাটটাকে পরিচালনা করতে পারবেন। টিল দ্য পিরিয়ড, এই পিরিয়ডটার জন্য যাতে তারা সরকার মানে পঞ্চায়েত সমিতির সাথে সহযোগিতা করেন এবং হাটটি বন্ধ রাখেন এবং
এই প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো পাওয়ার ক্ষেত্রে এবং যেটা হচ্ছে সবথেকে বড় কথা সেফটি সিকিউরিটির প্রশ্নে তারা যাতে যথেষ্ট রকম ভূমিকা গ্রহণ করেন তৎপরতার সঙ্গে, সেটাই তাদেরকে জানানো হয়েছে। অর্থাৎ পরবর্তী যতক্ষণ না তারা ওই কাগজগুলোকে প্রাপ্ত হচ্ছেন সেই সময়কালের জন্য হাটটাকে বন্ধ রাখতে বলা হয়েছে। বলতে একটা দিন, এগুলো তো উইকলি হাট, একটা দিনের জন্য হ্যাঁ অবশ্যই সেটা ধরুন সাধারণভাবে কিছু যানজট তো হয়েই থাকে, কিন্তু সেই অর্থে তো ধরুন যানজট সংক্রান্ত বিষয়ে তো আমাদের কাছে খুব একটা কেউ আপত্তিকর কিছু জানায়নি, তো জানালে আমরা সেই বিষয়ে আমরা প্রস্তুতি নিতাম। আপনার নাম? আমি এখানকার আইডিও, আমি দেবাশিস দাস। আমি অ্যাসাইন্ড ফর ট্রেড লাইসেন্স, ট্রেড রেজিস্ট্রেশন সার্টিফিকেট মনিটরিং।